আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে শোল মাছ রান্না করা দেখাবো আপনাদের। আগের থেকে বেটে রাখা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন একে একে দিচ্ছি। ধনে মরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দেওয়া ছিল, তেল দেওয়া হয়েছে। নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে যে একটু লেগে যাচ্ছে, তাই একটু পানি দেওয়া লাগবে মনে হয়। তার আগে একটু লবণ দিয়ে নিলাম। মশলাদানির মশলাটাও শেষ, তাই সেই মশলা দেওয়ার পানিটাই দিয়ে দিলাম। কোনো কিছু নষ্ট করব না। ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে কষিয়ে নিই। মাছটা দিয়ে দেওয়া হয়েছিল, নাড়াচাড়া করা হচ্ছে। কিছুটা পানি দিতে হবে হালকা ঝোলের জন্য। তার আগে সুন্দর করে মাছটা মশলার সাথে কষিয়ে নিতে হবে, যেন মাছটা কাঁচা না থাকে এবং খেতে সুস্বাদু হয়। মাছের মাথাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলা যাতে ঢোকে। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন কড়ার চারিপাশে মশলা লেগে শুকাই যাচ্ছে, সেগুলো একটু ছাড়াই নিচ্ছি। পারিবারিক রান্না, নিশ্চয়ই আপনারাও এই ধরনের রান্নাবান্না করে থাকেন। কে কীভাবে রান্না করেন জানাতে ভুলবেন না। মাছের পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্য, যদিও পানিটুকু থাকবে না। ভালো করে সেদ্ধর জন্য জল দিতে হবে, হালকা জলে রেখে রান্না চলছে। দেখতে পাচ্ছেন মাছের বলক উঠে গেছে। শোল মাছ রান্না করলে আসলে এইভাবে পানির উপরে বুদবুদ আকার ধারণ করে, দেখেই বুঝতে পারছেন। দেখতে যেমনই হোক না কেন, মাছটা কিন্তু অনেক সুস্বাদু।
একটা অংশ রান্না করা হচ্ছে। এদিকে মেয়ে বায়না ধরছে পটল ভাজি খাবে, তরকারিটা সে নিজেই কুটে দিবে। তাই দেখছেন পটল আস্ত করে কাটছে, আর আলুগুলো কত মোটা মোটা করে কাটছে। কিছু তো করার নাই। এদিকে মাংসটাও প্রায় হওয়ার মধ্যে, তাই জিরার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা। রান্নাটা প্রায় শেষের দিকে, বেশ সুস্বাদু হয়েছে মনে হচ্ছে দেখেই। আর একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। মেয়ের রান্নাটাও মোটামুটি ভাজি চলছে। দেখুন রান্না হয়ে গেছে, চেখে দেখলাম দারুণ, রান্না কমপ্লিট।